খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রংপুর কাউনিয়া হাড়াগাছ প্রাণপ্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মে যদি আসতেন, এই যে তরিক ভাই যে কথা বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলা সহজ ছিল না। মুসলমানের ঘরে এসেছি, কাজ কাম যাই করি না কেন নাম তো মুসলমান। সুতরাং এই হিসাবে শুকরিয়া জানাচ্ছি যে অন্য কোন ধর্ম থেকে আমাদেরকে আশা লাগে না। গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মানুষ মুসলমান হয়ে গেছে আমার হাতে। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, কিন্তু সত্যকে সত্য জানার পরে যদি কেউ অ্যাবাউট টার্ন করে চলে যায় তার পরিণতি কি হবে আমরা শুনলাম দুনিয়া এবং মরণের পরে। ওনারা যেহেতু পুনরুত্থানে বিশ্বাস করেন, ওনারা আরেকবার দুনিয়ায় আসবে এই বিশ্বাস তাদের আছে। আমাদেরও বিশ্বাস ওই রকমই, আমরা আরেকবার আসবো না, কিন্তু আমরা আরেকবার জীবিত হব। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আরেকবার জীবিত হয়ে, নাকি? ওনাদেরও বিশ্বাস আমাদেরটা প্রায় কাছাকাছি। ওনারা আসতে চান আর আমাদের আর আসার সুযোগ নেই। ওনাদেরও কষ্ট হয়েছে নিজেদের বাপদাদার ধর্ম এতদিনের লালিত সব ছেড়ে দিয়ে ইসলামে আসতে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি আল্লাহর বিধান কম বেশি যাই মানি না কেন, কেউ যদি বলে আপনি হিন্দু হয়ে যান আপনাকে এই জেলা লিখে দেওয়া হবে, আপনি হবে না। সেই রকম যা ইমান আছে এই ইমানের দ্বারাও সম্ভব না। যদিও 10 টাকা পড়ে পেলে মানুষ ফেরত দিতে চায় না, তারপরেও এতটুকু আমাদের ভরসা আছে, যেহেতু ভরসা সাহেব পাশে আছে, ওনার উপরে ভরসা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ঘোষণা দিলেন যে সমস্ত বিশ্বাসগুলোর দ্বারা মুসলমান থাকা যায় আল্লাহ যেন ওই বিশ্বাসগুলো দিয়ে তাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। জাতির সাথে অনেকে মুনাফিকি করেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে দরবেশ বাবা, তার দাড়ি তো ভরসা সাহেবের চাইতেও বড় ছিল, তার সব সাদা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা শরীরে ডেসাপ সব কি ভেতরের অবস্থা আমি জানি না, আমার মনে হয় এটাও সাদা, সব সাদা। সাদা মনে কাদা নেই, কিন্তু ওর মনে যে এত কাদা এখন টের পাচ্ছে জনগণ। কত বড় ধোকা, দাড়ি কেটে নম হয়ে গেছে। তরিক ভাই আসার সময় বলছিল যে পোড়া ধোকাবাজি, পোড়া প্রতারণা। এ দাড়ি রেখেছিল মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। চিন্তা করেন 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানিয়েও 4,000 কোটি টাকা থেকে যাবে। এই লোকটা দরবেশ হয় কি করে আমি তো বুঝি না। ধরবেশ, দরবেশের বেশ ধরেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আর বেশ ধরিনি, আমরা খাঁটি মুসলমান। এবার আওয়াজ তো সেরকম বড় হচ্ছে। আপনারা রংপুর বিভাগের মানুষের যে নাম দিয়েছে সারা দেশে, এই নাম কি করতে দিয়েছে আমি জানি না, কিন্তু আপনারা সহজ সরল। আমার গাড়িতে আসার সময় আমরা হরেন দেই আর তাকিয়ে দেখে যে কে হরেন দিচ্ছে, একটু সাইড দেবেন না, মানে এত একেবারেই সহজ সরল। তারপরও আপনারা রংপুর বিভাগের মানুষ আমরা জানি অন্যান্য বিভাগের চাইতে একটু গরিব মানুষ বেশি। আপনাদের জন্য এটা খুশির সংবাদ, কারণ গরিব মানুষ ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে।
তাহলে হাদিস দ্বারা বোঝা যায় বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে রংপুর বিভাগের মানুষেরা জান্নাতে যাবে 500 বছর আগে। অনেক বড় সুসংবাদ না? রাষ্ট্রপতি পেয়েছিলেন আপনারা চাচাকে, তারপরেও সেরকম কিছু করতে পারেন না। যাক, যেভাবে আছে ওইভাবে থাকায় ভালো। যেন আমরা চট্টগ্রাম, সিলেট, ঢাকা এদের চাইতে 500 বছর আগে যদি আল্লাহ জান্নাতে যেতে পারি, ওরা হাজার হাজার বছর হায়াত পেয়ে যা পারবে না, আমরা জান্নাতে প্রবেশ করে তার চাইতে অনেক বেশি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে করে দেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এসেছি। এটা কোনো দলীয় অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ বলেন কোরআন শরীফ সবার জন্য। আজ হিন্দু কোনো মানুষ যদি বলে আমি কোরআন পড়তে চাই, আমি সেদিন যশোরে একজন মুসলমান হয়েছিল, কলেজের এক অধ্যাপক, জিজ্ঞাসা করলাম স্যার আপনি? হ্যাঁ, আমি শুধু আপনার বক্তব্য শুনি মুসলমান হচ্ছে তা না, আমি কোরআন পড়েছি আজ 3-4 বছর। কোরআন শরীফ আপনি ধরলেন, ধর্ম না মানে? আমাদের দেশের ভেতরে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, কিছু মুসলমান আমরা মনে করে কোরআন শরীফ কারোর জন্য ধরা ঠিক না, এটা শুধু আমাদের জন্য না। এই যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এটা মত পার্থক্যপূর্ণ মাসলা। এটা কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ভেতরে আছে 77, 78, 79 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। এবার আসেন তো বাস্তবে আয়াতটা মিলিয়ে দেখি যে কত ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এই মাসলার ঘোষণা দেওয়ার কারণে। যারা বলেন যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, অন্যান্য জাতির লোকেরা এর কাছে আসতে পারবে না, হেদায়েতের মশাল দিয়ে আল্লাহ পাঠিয়েছেন।